দেখ দেখ এটা দেখ তুমি সোনা দানা হিরে মানিক মুক্তা জহরত দিয়ে ওই রাত পরিপূর্ণ করো। আর আমার এই রাজ্যের প্রতিটি নগরে নগরে ঘুরে বেড়াও, যেখানে পাবে পঞ্চবর্ষীয় ব্রাহ্মণ সন্তান, গায়ের বর্ণ হবে কৃষ্ণ বর্ণ বর্ণিত, আর বদলে গাইবে সদা কৃষ্ণ নাম হরিনাম। এমন শিশুকে মানিক মুক্তা জহরত মায়ের গাই করে আনবে আমার এই রাস্তা। আমি ব্রাহ্মণ সন্তান পঞ্চবর্ষীয় বালক, আমি এই জহরতের বিনিময়ে তাকে আমি ক্রয় করে আনবো। এমন শিশুকে করতে পাই, আমি এমন শিশু যেন পাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। নগরবাসী নগরবাসী আমি একজন আমি বড় পক্ষী, আমি বড় কামাল, আমি দুঃখী বলে আমি কামাল বলে সবাই দূর করে দাঁড়িয়ে নগরবাসী আমি ভিখারি বলে কি মানুষ নই, আমি দুঃখী বলে কি আমি মানুষ নই, আমি কামাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নমো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমি ভিখারি বলে আমি দুঃখী বলে আমি কাঙাল বলে আমি মানুষ নই, মানুষ হয়ে মানুষের প্রতি এত অহংকার, এত দম্ভ, এত রাগ কেন? বলো না নগরবাসী, আজ আমার এই দেহ ছেড়ে যেদিন আমার প্রাণ পাখির হয়ে যাবে, সেদিন কোথায় থাকবে এই অহংকার, কোথায় থাকবে দ্বন্দ্ব, কোথায় থাকবে রাগ, সব কিছু চূর্ণ হয়ে যাবে। তাই তো বলি এই সোনার দেহ পেয়ে, এই মানব দেহ পেয়ে মানুষের প্রতি মানুষকে ভালোবাসতে শেখো। কেন এত দম্ভ, কেন এত রাগ, কেন এত অহংকার? শেষের দিনে কি থাকবে? কিছুই যাবে না সঙ্গে। শেষের দিনে কোথায় থাকবে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজন, পড়ে থাকবে বিষয় বাসনা অট্টালিকা, কিছুই সঙ্গে যাবে না। শেষের দিনে একমাত্র কৃষ্ণ নাম, এই মধুমাখা কৃষ্ণ নাম, এই মধুমাখা হরিনাম ছাড়া সঙ্গে যাবে না। তাই তো বলি মানুষকে ভালোবাসতে শেখো। আমরা এই মায়ার জালে, এই মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে আছি। একদিন সবাইকে এই মায়ার জাল ছিন্ন করে
আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই তো বলি, যে কটা দিন বেঁচে আছি, যে কটা দিন বেঁচে আছি, সেই কয়দিন ওই দুপুরা নয়ন জলে ওই গোবিন্দ চরণ নিবেদন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো। নাগরবাসী কত লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করে এই মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম একমাত্র কৃষ্ণ ভজনের জন্য। তাই তো বলি, আমি আমার গোবিন্দকে ঠিক মতো ডাকতে পারি কিনা জানি না। আমি আমার গোবিন্দকে ঠিক মতো সেবাও দিতে পারি না, কারণ আমি যে বড় ভিখারি, আমি যে বড় দুঃখী। আজ 2 দিন হলো আমি এই নগরে মাধবগিরি করতে এসেছি, কিন্তু আজও আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। আমি যখন খালি হাতে ফিরে যাব, তখন আমার সন্তানরা নগরবাসী ভগবানের আশীর্বাদে আমার একটি নয়, দুটি নয়, 5টি সন্তান আমার দান করেছেন। কিন্তু আমি এমনই হতভাগ্য বাবা, আমি তাদের দুবেলা দুটো খেতে দিতে পারি না। নগরবাসী, আজ 2 দিন হলো আমি নগরে মাধবগিরি করতে এসেছি, কিন্তু আজ আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। আমি যখন খালি হাতে ফিরে যাবো পারি, তখন আমার সন্তানরা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা বাবা আমাকে তুমি খেতে দাও। তখন আমি জবাব দেব তাদের, জবাব দেব। আমি ফিরে যাব, আজ আমি খালি হাতে ফিরে যাব, আমি ফিরে যাব খালি হাতে। আমার মানে রানিং করতে হবে। কেটে দিলাম, বন্ধ করে দিলাম। মা ঘরে নেই, কোথায় গেল মা? দাদা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। ক্ষুধার জ্বালায় আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে। মা কোথায় গেল? মা কুশোদ্ধার রে, তুই এমনি ভাবে মা তুই আমাকে ডাকছিস কেন বাবা? মা তুমি এসেছো মা? মা গো, আজ ক্ষুধার জ্বালায় আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। মা গো, আমাকে তুমি খেতে দাও মা, আমাকে আমাকে খেতে দাও। তোমার চরণে ধরে বলছি মা, আমাকে খেতে দাও। কাঁদিস না, কাঁদিস না বাবা। ওই যে দেখ, পূর্বে সূর্য উদিত হয়ে পশ্চিমে চলে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা ঘুরে আসবে। তোর বাবা, আমার মনে বলছে তোর বাবা এখন ফিরে আসবে। তোর বাবা ফিরে এলে আমি তোকে পেট ভরে খেতে দেবো বাবা। তোরা কাঁদিস না। ব্রাহ্মণী, ব্রাহ্মণী মা, ওই দেখো বাবা এসেছে, আমরা বাবার কাছে যাবো। বাবা বাবা বাবা, আমাকে দুটো খেতে দাও বাবা। আমরা তো বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আমাদের শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে।
বাবা ওরে ওরে যোদ্ধা ওরে রহিম আমি যে বড় ভিখারি দুঃখী আমি তোকে ভাবতে পারবো বাবা আমি তোদের খাবার জোগাড় আমি করতে পারিনি বাবা বাবা তাহলে তো খেতে আমি তোমার চরণ ধরে বলছি বাবা আমার দুটো খেতে না দূর হয়ে যা শুধু খাওয়া আর খাওয়া আমি কোথায় পাবো তোদের খাবার আমি যে ভিখারি আমি যে দরিদ্রহীন কোথায় পাবো মা বাবার কাছে খেতে চেয়েছি বলে বাবা আমাদের দূর দূর করে বলো না মা বাবাকে একটু বলো না আমাদের তো খেতে খেতে বলো না বলছি বাবা বলছি স্বামী প্রণাম তব চরণে প্রণাম তুমি আমাকে প্রণাম করো না প্রণাম করো না কি বলছো কি বলছো তুমি প্রতিদিনই মাধুরী করতে চাও আমি তোমার চরণে প্রণাম করি আমার সারাদিন পর সন্ধ্যার সময় যখন তুমি বাড়িতে ফিরে আসো আমি তোমাকে প্রণাম করি আজ কেন তুমি আমাকে প্রণাম করতে দিচ্ছ না বলো স্বামী আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে তুমি প্রণাম করতে দিচ্ছ না আমার প্রণাম তুমি স্বীকার করছো না ব্রাহ্মণী তুমি কোন অপরাধ করনি অপরাধ তো করেছি আমি অন্যায় করেছি আমি আজ হয়তো আমি তোমার প্রকৃত স্বামী হতে পারিনি আমি যদি তোমার স্বামী হতে পারতাম তাহলে তোমাকে আমি দুবেলা দুটো খেতে দিতে পারতাম বছর অন্তর পরিধানে একখানা বস্ত্র তোমার তুলে দিতে পারতাম আমি কিন্তু সেটাও পাইনি তাই তো আমি তোমার প্রকৃত স্বামী হতে পারিনি আমি হয়তো প্রকৃত বাবাও হতে পারিনি আজ যদি আমি প্রকৃত বাবা হতে পারতাম তাহলে আমার সন্তানদের আমি অনাহারে রাখতাম না তাদের দুবেলা অন্ন আমি জোগাড় করে আজ তোমার কিসের কষ্ট আজ তোমার কিসের কষ্ট একটি নারী তার দুটো করে স্বামী হয় এক হচ্ছে জগৎ স্বামী আর এক হচ্ছে প্রতি দেবতা স্বামী আমি তোমার চরণে আমার জীবন আমি নিবেদন করেছি আমি আমার জীবন আমি তোমার চরণে সমীপিত চাই
আমার সন্তানকে বিক্রয় করো না। আজ আমি গর্ভধারিণী মা, আমার গর্ভজাত সন্তানকে তুমি বিক্রয় করে দিও না। আমি তোমার দুটি চরণে ধরে বলছি, আমার সন্তানকে তুমি বিক্রয় করো না, আমার সন্তানকে তুমি বিক্রয় করো না। এই শোনো শোনো ব্রাহ্মণী, পিকু মার খেলছে। আজ তোমার সামনে আছে দুটো রাস্তা, একটি সন্তান আর একটি তোমার স্বামী। বলো, এই দুটো রাস্তা থেকে তোমাকে একটা বেছে নিতে হবে। তুমি কি স্বামী চাও না সন্তান চাও? বলো বলো, তুমি কাকে চাও? ওগো স্বামী, একটা নারী সুখ শান্তি, তার পতি দেবতা আর আদর ভালোবাসা হলো তার সন্তান। আমি কাকে বাদ দেব, আমি কাকে ছাড়বো বলো? আমি কাউকে ছাড়তে পারবো না। আমি আমার সন্তানকে আমি বিক্রয় করতে পারবো না, আমি কাউকে ছাড়তে পারবো না। তোমার হস্তের দেওয়া আমার সিঁদুর সিঁদুর, তোমার দেওয়া আমার হস্তে নোয়া শাখা, আমি তোমাকে কেমন করে ছাড়বো? আর এদিকে আমি তো একজন সন্তানের মা, আমি মা হয়ে সন্তানকে কেমন করে ছাড়বো বলো? না ব্রাহ্মণী না, তোমাকে যে কোনো একটি রাস্তা বেছে নিতে হবে, হয় তোমার সন্তান নাই তোমার স্বামী। বলো বলো ব্রাহ্মণী, তুমি কাকে চাও? আমি তো প্রথমে তোমাকে পেয়েছি, আমি প্রথম রত্ন আমি হারাতে চাই না, প্রথম রত্ন আমি হারাতে চাই না। আজ তোমার চরণে আমার জীবন যখন নিবেদন করেছি, আজ তোমার চরণে আমি আমার জীবন সমর্পণ করে দিতে চাই। তাই তো বলছি, তুমি তুমি আমার সন্তানকে বিক্রয় করো না। তোমার চরণে ধরে বলছি, আমি আমার সন্তানকে বিক্রয় করো না। বেশ, আমি তোমার সন্তানকে বিক্রয় করব না, তবে আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে যখন কথা দিয়েছি সে কথা তো আমি রাখতে পারছি না। তাই আমার এই মিথ্যাবাদী জীবন সবাই বলবে মিথ্যাবাদী ব্রাহ্মণ, কথা দিয়ে কথা রাখতে পারে না। তাই আমি মিথ্যাবাদী হয়ে এই জীবন আমি রাখতে চাই না। ওই গঙ্গার জলে থাকতে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। স্বামী স্বামী, তুমি যেও না। আমি চাই না সবাই তোমাকে প্রতারক বলুক,
আমি চাই না সবাই তোমাকে মিথ্যাবাদী বলুক। আমার সন্তানকে তুমি বিস্ময় করে দাও। সবাই আজ আমাদের বলবে আজ অর্থের লোভে, আজ ধনের লোভে তাদের কোলের সন্তানকে বিক্রয় করে দিয়েছে। সবাই আমাদের রাক্ষস বলে ডাকবে, সবাই আমাদের মিথ্যাবাদী স্বার্থপর বলে ডাকবে। শুনবো ব্রাহ্মণী, আমি সব কিছু শুনবো। সবাই আমাদের রাক্ষস বলে ডাকবে, সবাই আমাদের মিথ্যাবাদী বলে ডাকবে, সবাই আমাদের স্বার্থপর বলে ডাকবে। সব আমি সহ্য করবো, কিন্তু আমার কথা আমি মিথ্যা হতে দেব না। আমার কথা আমি মিথ্যা হতে দেব না। তাহলে এই ব্রাহ্মণ সমাজ, এই ব্রাহ্মণ মিলে আমি তোকে দেখাতে পারবো না। স্বামী, তুমি তোমার সমাজটাকে দেখলে, তুমি তোমার সমাজটাকে দেখলে, তুমি তোমার কথা রাখতে গিয়ে আজ আমার কৃষ্ণ বলা কপিলকে তুমি বিক্রয় করে দেবে। হ্যাঁ, এছাড়া আমার কোনো গতি নেই। আমাকে যে বিক্রয় করতেই হবে। বেশ, তাহলে তুমি আমার সন্তানকে বিক্রয় করে দাও। আজ অনেক বেলা হয়েছে, আমার সন্তানদের আমি খেতে দিতে পারিনি, আমি গোবিন্দের সেবাও দিতে পারিনি। তাই আমি তোমার কাছে একটি জিনিস চাইব, দেবে তুমি? বলো বলো ব্রাহ্মণী, তুমি আমার কাছে কি চাও? কি আমার আছে এমন যে আমি তোমাকে দেব? তোমার কাঁধের যে ভিক্ষার ঝুলিটা, ওই ঝুলিটা তুমি আমাকে দাও। আমি ওই নগরে গিয়ে ভিক্ষা করে এনে আমি আমার গোবিন্দের সেবা দেব। না না ব্রাহ্মণী, এই ভিক্ষার ঝুলি আমি তোমাকে দিতে পারবো না। চলো আমরা সবাই মিলে ওই নগরে গিয়ে কেটে কেটে ভিক্ষা করে আমি আমার গোবিন্দের সেবা দেব। আর সেই গোবিন্দের উৎকৃষ্ট প্রসাদ আমি আমার সন্তানদের বাদলে তুলে দেব। চলো চলো ব্রাহ্মণী, চলো আজ আমরা ওই নগরে গিয়ে ভিক্ষা করে আসি। হরে কৃষ্ণ হরে